আসসালামু আলাইকুম। মানে আমি প্রায় 17 বছর দক্ষিণ কোরিয়া থেকেছি। তো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া একসময় একটাই রাষ্ট্র ছিল। আজকের দিনে পৃথিবীর ভদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে জাপান। একসময় এই জাপান দুই কোরিয়াকে বিভক্ত করার পেছনে বড় একটা ভূমিকা রাখছে, আর সেখানে এসে নাক গলাইছে ব্রিটিশরা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলা দেশ। তো দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হলেও সামরিক খাতে অনেকটাই দুর্বল। কেন তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে? কারা রাখছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আমি থাকতে তোমার আর দরকার কি, লাড়ি চোড়া যা লাগে ভাইয়ের কাছে আছে, তুমি শুধু টাকা টোকা রাখো, আমার সেনাবাহিনীটারে পালো। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন ভাই পাগলা, হেতে বুঝতে পারছে যে আজকের দিনে দেখেন এই মেশিনারি যার কাছে নাই তার কিন্তু বেইল নাই। ওই উত্তর কোরিয়ার কিম জং উন বুঝতে পারছিল যে ঝুঁকেঙ্গা নেহি সালা, যে আগামী যে প্রজন্ম আসতেছে সেখানে পারমাণবিক ইস্যুটা কি পরিমাণ জরুরি। আজকের দিনে ধরেন ইরানকে কি পরিমাণ বড়াই ফেলতো, আফগানিস্তান ইরাক বালাই ফেলতো যদি ইরানের হাতে পারমাণবিক মেশিনারিজ না থাকতো। এখন উত্তর কোরিয়ার কিম জং উন নতুন একটা সংবিধান দিছে। সংবিধানটা কি? তার কিন্তু অনেক শত্রু, জাপান তার শত্রু, সাউথ কোরিয়া তার শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্র তার শত্রু, আশেপাশে অনেকে আছে তার শত্রু। তো এখন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে আন্তর্জাতিক যে পারমাণবিক আইন সেটার বেল ছাড়া নতুন একটা আইন তৈরি করছে। কোনটা? যে এমন একটা বিধান যুক্ত করেছে যাতে দেশটির সর্বোচ্চ নেতা অর্থাৎ কিম জং উন যদি মারা যায় অথবা বিদেশি কোনো হামলায় মানে কোন রকম এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স ফিল হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক মেশিনারিজ গুলো বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবে। এখন কোন কোন দেশ? তবে হাতের নাগালে আছে দক্ষিণ কোরিয়া, হাতের নাগালে আছে জাপান, হাতের নাগালে আছে আমেরিকা। উত্তর কোরিয়া কিন্তু এমন মেশিনারিজ বানিয়েছে যেটা আমেরিকার সীমান্তে গিয়া টাচ করতে সক্ষম, এটা উত্তর কোরিয়ার দাবি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্যটি সামনে আসছে। প্রতিবেদনটি বলছে, গেল 22শে মার্চ পিয়ংইয়ং এ অনুষ্ঠিত, অর্থাৎ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, এটার একটা প্রথম অধিবেশনে এই সংশোধনীটাকে অনুমোদন দেওয়া হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানায়। তো আইনটিতে কি সংশোধন করা হয়েছে? উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডারের অধিনায়ককে কিম জং উন, তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কোনো কমান্ড করতে না পারেন, তিনি যদি অক্ষম হন, কোনোভাবে মারা যান, তো ওই মুহূর্তে তিনি যাতে অধিনায়ক, সিদ্ধান্তটা কে দিবে? কোনো সিদ্ধান্ত না, এটা অটো চলে যাবে যদি বিদেশি কোনো ঘটনা ঘটে আর কি, দেশেরটা না। বলা হচ্ছে সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের অনেককেই শাহাদাত করা হয়েছে, আপনারা জানেন। তো এই ঘটনায় এমন কোনো কিছু তার সাথেও ঘটতে পারে, শত্রুপক্ষ ঘটাইতে পারে, এই আশঙ্কা থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি এবং তার রাষ্ট্র এই সকল কিছু চিন্তা কইরা তারা নিজেদের নিরাপত্তা কৌশল নতুন ভাবে মূল্যায়ন করছে। বলা হচ্ছে যে কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। সাধারণত বিমান ভ্রমণ তিনি করেন না, ভারী সাজোয়া ট্রেন ব্যবহার করেন, সবসময় কড়া নিরাপত্তায় থাকেন। তারপরেও যদি কোনো বিদেশি হামলা হয়, হ্যাঁ, এরকম মেশিনারিজ কেন দরকার আজকের দিনে বুঝতে পারছেন? এই জন্য কিম জং উন রে সবাই বাপ ডাকে, নয়তো কবে বড়াই ফেলতো দক্ষিণ কোরিয়া, যদি আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম। কিন্তু সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 25,000-এর উপরে সেনা দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছে, খানা দানা বেতন সব দক্ষিণ কোরিয়া, কিন্তু পারমাণবিক সক্ষমতা তাদেরকে দেয়নি। কিম জং উন বাপের বেটা সাদ্দাম। যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ব নেতাদের মধ্যে, বিশেষ করে ইরানের খুবই অন্যতম এবং কঠিন মিত্র ঝুকাঙ্গান এই সালা স্টাইল যেখান থেকে আসছে, সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই বিষয় নিয়ে রাশিয়া কথা বলেছে, চীন কথা বলেছে, আরব রাষ্ট্রগুলো এগুলো হচ্ছে ওই যে মুনাফিকি টাইপের কথাবার্তা বলছে, মানে তলে দিয়া গাছ কাইটা উপরে পানি ঢালা টাইপের। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন যে বক্তব্য দিয়েছে, হয়তো এই বক্তব্যে দেখেন তেমন বড় কিছু হবে না, কারণ আমেরিকার সাথে পাঙ্গা নেওয়াটা এখানে কেউ আগাবে না। বাট যে বক্তব্যগুলো আসছে এর মধ্যে একটু ভিন্নতা আছে। উত্তর কোরিয়ার কিম জং উনের ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন, তবে
এখানে সরাসরি সৈন্য প্রেরণ করে অথবা ভিন্নভাবে দাঁড়াবেন নাকি মানে কূটনৈতিকভাবে অথবা ধরেন আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার যে কূটনৈতিক চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কথা বলবেন, সেটা আসলে তাদের বিষয়। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যে ব্যাপক ধ্বংসযোগ্য পাশাপাশি ধরেন যে অভিযান চলেছে, সেখানে অনেকগুলা মানুষ মারা গেছে। শুধুমাত্র যে ইরানের সর্বোচ্চ নেতা বা আরজিসি প্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান আছেন তিনি মারা গেলেন তা না, একটা স্কুলে সেখানে অভিযানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 148 জন স্কুল ছাত্রছাত্রী নিহতের খবর এখন পর্যন্ত আসছে। অর্থাৎ বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে এই কি বলা হয় যে জুটি। তো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান ইরানে চালিয়েছে সেটা অবৈধ আগ্রাসন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য আসছে যে উত্তর কোরিয়া মনে করে যে এটা জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এতদিন অনুমানের মধ্যে ছিল এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সুলভ স্বভাবের কারণে এই ঘটনাটি ঘটার সুযোগ হল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এই অংশটা আমার কাছে ভালো লাগছে যে এই যে অভিযান চলছে সেটা নিয়ে সবাই বলছে নিন্দা জ্ঞাপন করা উচিত, কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা উচিত, কিন্তু উত্তর কোরিয়া বলছে কি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি অচিরেই এই হামলা বা অভিযান বন্ধ করা না হয় তাহলে তাদের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। এই যে একটা যুদ্ধ ঘোষণা, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। সরাসরি ইরানের পক্ষে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ব্যাপক দূরত্ব আছে। যেমন ধরেন রাশিয়া এবং কি বলা হয় যে যুদ্ধটা হলো ইউক্রেনের মধ্যে, সেখানে উত্তর কোরিয়া সীমান্তবর্তী এরিয়া হওয়ার কারণে বিভিন্ন সময় আপনার ট্রেনের মাধ্যমে, রেলের মাধ্যমে আরো বিভিন্ন পথ ব্যবহার করে রাশিয়াকে ব্যাপক সাপোর্টিং দিয়েছে, কিন্তু এই মুহূর্তে ইরানকে সেই সাপোর্টিংটা দেওয়ার সুযোগ নেই। তবে ভিন্নভাবে ভিন্ন অর্থে যারা এই অভিযানের বিরোধী আছেন তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিম জং উনের ভাষায় যে এই গ্যাংস্টার সুলভ অ্যাক্টিভিটি যদি বন্ধ না হয় তাহলে অচিরেই প্রত্যেককেই এর শিকার হতে হবে। আর বিচ্ছিন্নভাবে এই গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করে কেউই বিজয়ী হতে পারবে না। এখনই প্রকৃত সময় এই গ্যাংস্টারদেরকে রুখে দেওয়ার। আগামী 48 ঘন্টার মধ্যে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে উত্তর কোরিয়া ভূমিকা নেবে। এতটুকু কথাতে আমার কাছে ভালো লাগছে। কিম জং উনকে অনেকে অনেক কারণে বিশেষায়িত করেন, ফ্যাসিস্ট বলেন, কেউ ডিকটেটর বলেন, কেউ স্বৈরাচার বলেন, বাট তার যেই পররাষ্ট্রনীতি, বন্ধুর জন্য এই যে শক্ত একটা ভূমিকা নেওয়া, এটা আপনি কোনো আরব দেশের মাধ্যমে পাইছেন? পান নাই। বাট উত্তর কোরিয়া এই কাজটা করছে। দেখা যাক আসলে কি হয়। থাকে না যে একটা মানুষ যখন সাঁতার জানে না কিন্তু নদীতে ডুবে যাচ্ছে, তো ওই সময় হয় কি, ছোট একটা কচুরি পানো যদি তার দিকে ভাইসা আসে, সে এটাকে ধইরা বাঁচার চেষ্টা করে, যদিও এটা একটা ব্যর্থ চেষ্টা, কিন্তু ওই মুহূর্তে এটাকে তার কাছে বেঁচে থাকার একমাত্র রাস্তা হিসাবে মনে হয়। তো আমরা যারা আছি ইরানের ফ্যান ফলোয়ার, আমরা জানি যে আমরা একটা সাগরের মধ্যে ভাসছি, সেখানে উত্তর কোরিয়ার কিম জং উনের বক্তব্যটা, অবস্থানটা হয়তো একটা কচুরি পানার মতন, তারপরেও ভালো লাগছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।